হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমার ছাদ বাগানের এই আম গাছটাতে প্রচুর পরিমাণে মুকুল চলে আসছে, আলহামদুলিল্লাহ। এই গাছটির ডালপালা শাখাগুলো বেশ অনেকগুলো রয়েছে এবং এই গাছটি একটি হাফ ড্রামের মধ্যে রোপণ করা। তো এই গাছটিকে আমি কিনেছিলাম একটি নার্সারি থেকে 650 টাকা দিয়ে। যখন এই গাছটিকে আমি ক্রয় করে এনেছিলাম তখন এই গাছটির সাথে একটি আম ধরা অবস্থায় ছিল, বেশ কিছু আম ছিল। তার মধ্যে বাসায় আনতে আনতে অনেকগুলো আম ঝরে যায়, তার ভিতরে একটা আম শুধুমাত্র টিকে থাকে এবং সেই আমটিকে রেখেছিলাম, ধীরে ধীরে বড় হচ্ছিল। তো আমার একটা অভ্যেস ছিল, আমি প্রতিদিন রাতে এসে ওই আমটিকে হাত দিয়ে ছুঁয়ে দেখতাম, যেহেতু ছোট্ট গাছ আম ধরে আছে। তো ছুঁয়ে দেখতে দেখতে আমটি একদিন হঠাৎ করে আমার হাতে পড়ে যায়, আমার হাতে বাড়ি খেয়ে পড়ে যায়। তো পরবর্তীতে সেই আমটিকে আমি কেটে খেয়ে দেখি, খুবই টক ছিল আমটি। তো সেটি কিন্তু কাঁচা অবস্থায় ছিল, কাঁচা অবস্থায় খেয়ে দেখলাম খুবই টক। পরবর্তীতে 1 বছর পরে যখন আমের মৌসুম আসলো, তখন যখন এই গাছে আম ধরলো, সেই আমগুলো কাঁচা অবস্থায় খেতেই অনেক মিষ্টি লাগলো এবং পাকা অবস্থায় খাওয়ার পরে দেখে আরও সুস্বাদু এবং মিষ্টি রসালো। তার আটির সাইজ ছিল একদম পাতলা। তো আমি ব্যাপারটাতে খুবই অবাক হয়ে যাই যে আম ধরা অবস্থায় গাছ কিনে আনলাম, সেই আমগুলো ছিল টক, কিন্তু পরবর্তীতে যখন আম ধরলো সেই আম হয়ে গেল মিষ্টি। কি আজব একটা ব্যাপার। তো যাই হোক, দেখেন এই গাছটির কিন্তু বেশ ঝোপালো অবস্থায় ছিল, অনেকগুলো ডালপালা ছিল, সব ডালপালার মধ্যেই কিন্তু মুকুল চলে আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং গাছের সাইজ খুব একটা ভালো হয়নি, যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু অনেক ডালপালা হয়েছে এবং মুকুল চলে আসছে। মুকুলের ভারেই দেখেন ডালগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটে গেছে। আর যখন আম ধরবে তাহলে তখন কী রকম অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। আশা করব আল্লাহ তাআলা আমার এই গাছে অনেক বেশি আম দিবে। আমার ছাদ বাগানে যতগুলো আম গাছ আছে সবগুলো আম গাছেই ভালো পরিমাণে মুকুল আসছে, এইটাতেও অনেক বেশি আসছে, যেহেতু এটাতে অনেক ডালপালা অনেক বেশি।